হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব সকালবেলা ব্রেকফাস্টের কিছু আয়োজন। সবাই জানি সাধারণত ব্রেকফাস্টে খুবই হালকা পাতলা কিছু খাই, কেউ রুটি খায়, কেউ অন্য কিছু। যেমন আমার মেয়েই সকালবেলা যখন স্কুল যায় ও তখন ওটস খেয়ে চলে যায়, আর ও টিফিনে কিছু একটা নিয়ে যায়। কিন্তু ওই যে কর্তামশায়ের ছোটোবেলার অভ্যাস ডাল ভাত ভাজা খাওয়ার, সেই অভ্যাস অনুযায়ী তাকে আমার ডাল ভাত ভাজাটাই করে দিতে হয়। সে সেটাই ভালো খায়। আর মাঝে মাঝে একটু অনিয়ম হয়, যাই হোক, কিন্তু বেসিক খাবারই আমার ঘরে সকালবেলা ডাল ভাত ভাজা। আর নিজেও যেহেতু ভাতটা খেতে ভালোই বাসি, আমিও ছাড়ি না, কিন্তু আমিও খেয়ে নিই। কখনো কখনো রুটি খাই, ভাতটাই বেশি খাওয়া হয়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডালটা ভাজা হয়ে গেছে। ডাল ভাজা হয়ে গেছে, ডালটা এবার আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। অন্য গ্যাসে কিন্তু গাটি কচুটাও সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। এবার সেদ্ধ ডালের মধ্যে জল, তারপরে লবণ, হলুদ, মিষ্টি আর সেদ্ধ করা গাটি কচু দিয়ে আবার একটুখানি ফুটিয়ে নিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। ডাল ফোড়ন দিয়ে ভাজাগুলো যখন ভাজছি, মেয়েকে ডাকা হলো। মেয়ে সেদিনকে বাড়িতে ছিল। মেয়ে বেগুন ভাজা দেখেই বলল, মা আজকে কিন্তু ঘি দিয়ে লঙ্কা দিয়ে বেগুন ভাজা দিয়ে খাবো, আজকে তোমার এই ডাল আমি খাবো না। ওই কথাতেই আছে না, এক শিয়াল ডাকলে সাত শিয়ালকে ডাকতেই হবে। মেয়েরটা শুনে মেয়ের বাবাও একই রকমভাবে খাবে। তাহলে বলো, আমি এত কষ্ট করে কেন এত আয়োজন করলাম? আমি তো শুধু একটু ভাজা আর একটু ভাত করলে আমার সময়টা কতটা বেঁচে যেত। আর তার থেকেও বিশেষ করে এই যে ডালটা করলাম, এটা আর ফ্রিজে রাখতে হতো না। এইভাবেই যেন না আমার ফ্রিজের খাবারগুলো খাওয়া হয়। যতই ভাবি ফ্রিজের খাবার খাবো না, কিন্তু কোনো না কোনোভাবে খাবার থেকেই যায়। আর সেগুলো তো ফেলে দেওয়া যায় না, ওর জন্য পরের দিন খেতেই হয়। তোমাদের সাথে কি এরকম হয়? তোমরা একরকম রান্না করেছো আর একরকম বাড়ির লোকজন খাবার আবদার করে? হলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের ওই কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলটা ভালো লাগলে একটা ফলো করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর লাইক, কমেন্ট, শেয়ার তো একেবারেই না।